Hello, my dear learners. Welcome back to this Academy English Coaching. Today, we are going to learn the use of articles with a common noun. Articles অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের মূল বিষয় কমন নাউনের সাথে আর্টিকেলের ব্যবহার। কখন, কোথায় ও কেন আমরা কমন নাউনের সাথে আর্টিকেল ব্যবহার করে থাকি, দিশা একাডেমি ইংলিশ লার্নারদের এগুলি জানা দরকার। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো তো, এর আগে তোমরা কিভাবে আর্টিকেলকে পড়ে এসেছো একটু মনে করার চেষ্টা করো। ট্রেডিশনাল টিচিং মেথডে আর্টিকেলকে কিভাবে পড়ানো হয়, একটা লম্বা লিস্ট, আর সেই লিস্টে থাকে গুটি কয়েক রুলস। ধরো এ বা এন ব্যবহারের নিয়ম, দা ব্যবহারের নিয়ম, এভাবেই তো পড়ানো হয়। আর দিনের পর দিন সেই রুলসগুলোকে তুমি মেমোরাইজ করে চলেছো। এখানে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, সেই রুলসগুলো পড়ে তোমার কি লাভ হয়েছে? তোমার কি আর্টিকেল ব্যবহারের উপর দক্ষতা বেড়েছে? কখন, কোথায়, কোন আর্টিকেল ব্যবহার করতে হয় এটা কি তুমি জানো? কোশ্চেন ইয়োরসেলফ। আসলে সেই রুলসগুলো থেকে কখনোই স্বচ্ছতা আসবে না। স্বচ্ছতার পরিবর্তে তোমার মনে সৃষ্টি হবে ভীতি। এই ভীতি তুমি কিভাবে কাটিয়ে উঠবে? কিভাবে তুমি দক্ষতার সঙ্গে আর্টিকেলগুলোকে ব্যবহার করতে পারবে? এ সম্পর্কে জানতে হলে আমার সঙ্গে থাকো। আজকের ক্লাসে আর্টিকেল রিলেটেড এক অসাধারণ অজানা তথ্য আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, এবং সবার শেষে আমরা যেটা আলোচনা করব, এখান থেকে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি কমন এরার দেয়া হয়ে থাকে তাহলে সেই কোশ্চেনগুলো কেমন হতে পারে, কি টাইপের হতে পারে। সো মাই ডিয়ার লার্নার্স, নাও বি রেডি উইথ এ নোটবুক অ্যান্ড এ পেন and start your class with me and enjoy the learning. Dear learners, the use of articles with the two forms of a common noun. এই হেডিং থেকে আমাদের কাছে একটা জিনিস একেবারেই ক্লিয়ার যে কমন নাউনের দুটো ফর্মের সঙ্গেই আমরা আর্টিকেল ব্যবহার করতে চলেছি। এরপর তোমাদের একটা ছক দেখাই। এই ছকটিকে একটু ভালো করে লক্ষ্য করো। এই ছকে সিঙ্গুলার ও প্লুরাল নাউনের সঙ্গে আর্টিকেলের ব্যবহার দেখানো হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক আমরা সিঙ্গুলার ফর্মে কোন কোন ওয়ার্ডকে ব্যবহার করেছি এবং তাদের সঙ্গে আমরা কোন কোন আর্টিকেল ব্যবহার করেছি, এবং তার পাশাপাশি দেখে নেব তাদের মিনিং। এখানে প্রথমেই আমি তোমাদের যেটা ওয়াচ করতে বলবো, সিঙ্গুলার ফর্মের পাশে উইদিন ব্র্যাকেটে লেখা রয়েছে AND। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আমরা সিঙ্গুলার নাউনের সঙ্গে কেবলমাত্র এই দুটি আর্টিকেলকেই ব্যবহার করতে পারি। প্রথমেই রয়েছে বার্ড, এর সঙ্গে আমরা দুটো আর্টিকেলকেই পুট করেছি, এ বার্ড আর দ্য বার্ড। এ বার্ড বলতে আমরা কি বুঝি? তুমি বলতে চাইছো একটি পাখি, তাই তো? না, এটা বলবে না। এখানে একটা কথা মনে রাখবে, আমরা যখন কোনো সিঙ্গুলার নাউনের আগে এ বা এন ব্যবহার করি তখন এই এ বা এনের অর্থ হয় এনি অর এভরি। তাই আমরা এখানে এ বার্ড বলতে লিখব এনি বার্ড অর এভরি বার্ড, যে কোনো পাখি বা প্রত্যেক পাখি। এরপর রয়েছে দ্য বার্ড, তাই তো? দেখো, এখানে একটা কথা মনে রাখবে, আমরা যদি কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে দা ব্যবহার করি তাহলে এই দায়ের অর্থ হয় টি। তাহলে দ্য বার্ড বলতে আমরা লিখব পাখিটি। এরপরের ওয়ার্ড বয়, এক্ষেত্রেও আমরা দুটো আর্টিকেল ব্যবহার করেছি, এ বয় আর দ্য বয়। এ বয় বলতে আমরা লিখব এনি বয় অর এভরি বয়, যে কোনো ছেলে বা প্রত্যেক ছেলে। এরপর রয়েছে দ্য বয়, কী লিখব? ছেলেটি। এরপর আমাদের লাস্ট ওয়ার্ড হাউস, এক্ষেত্রেও আমরা দুটো আর্টিকেল ব্যবহার করেছি, এ হাউস আর দ্য হাউস। এ হাউস বলতে আমরা কি লিখব? এনি হাউস অর এভরি হাউস, যে কোনো বাড়ি বা প্রত্যেক বাড়ি। তারপর রয়েছে দ্য হাউস, এর অর্থ কি? বাড়িটি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা মূলত তিনটি জিনিস শিখলাম। একটা হচ্ছে সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা এ এন আর দা এই দুটো আর্টিকেলকে ব্যবহার করতে পারি। আর দু নম্বরে বলতে পারি, যেটা আমরা শিখলাম, যদি আমরা কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে এ বা এনকে ব্যবহার করি তখন এই এ বা এনের অর্থ হয় যে কোনো বা প্রত্যেক। আর তৃতীয়ত বলতে পারি, আমরা যেটা শিখলাম, যদি আমরা কোনো সিঙ্গুলার নাউনের সঙ্গে দা ব্যবহার করি
তাহলে সেই দায়ের অর্থ হয় টি। এই তিনটি জিনিসেই তো আমরা শিখলাম এখান থেকে। এরপর দেখে নেওয়া যাক আমরা প্লুরাল ফর্মে কোন কোন ওয়ার্ডকে ব্যবহার করেছি এবং তাদের সাথে কোন আর্টিকেল ব্যবহার করেছি। প্রথমেই আমি তোমাদের এখানে যেটা ওয়াচ করতে বলবো সেটা হচ্ছে প্লুরাল ফর্মের পাশে উইদিন ব্র্যাকেটে কি লেখা রয়েছে? দা লেখা রয়েছে, তাই তো? এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আমরা কেবলমাত্র প্লুরাল নাউনের সঙ্গে একটা আর্টিকেলেই ব্যবহার করতে পারি, আর সেটা হচ্ছে দা। এখানে আরও একটা কথা বলে রাখি, যে কোনো প্লুরাল নাউনকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে উইথ আর্টিকেলস আর একটা হচ্ছে উইদাউট আর্টিকেলস। যেমন দ্য বার্ডস উইথ আর্টিকেলস, তারপর কি রয়েছে? বার্ডস উইদাউট আর্টিকেলস। এভাবে এরপর দেখে নেওয়া যাক এদের মিনিং। দ্য বার্ডস এর অর্থ কী? এখানে একটা কথা মনে রাখবে, আমরা যদি কোনো প্লুরাল নাউনের আগে দা ব্যবহার করি তাহলে সেই দায়ের অর্থ হয় গুলি। তাই আমরা এখানে দ্য বার্ডস বলতে লিখব পাখিগুলি। এরপর রয়েছে বার্ডস উইদাউট আর্টিকেলস। এর অর্থ কী? এখানে একটা কথা মনে রাখবে, আমরা যদি কোনো প্লুরাল নাউনকে উইদাউট আর্টিকেলে ব্যবহার করি তখন তার বেঙ্গলি মিনিংয়ের সঙ্গে আমরা সাধারণত রা যোগ করে থাকি। তাই বার্ডস বলতে আমরা লিখব পাখিরা। এভাবে এর পরের ওয়ার্ড বয়েজ, আমরা প্রথমেই লিখেছি দ্য বয়েজ, তারপর বয়েজ, তাই না? দ্য বয়েজ বলতে আমরা কি লিখব? ছেলেগুলি। বয়েজ উইদাউট আর্টিকেলস এর অর্থ কি? ছেলেরা। এর পরের ওয়ার্ড হাউসেস, তাই আমরা লিখেছি দ্য হাউসেস আর হাউসেস। দ্য হাউসেস বলতে আমরা কি লিখব? বাড়িগুলি। হাউসেস উইদাউট আর্টিকেল এর ক্ষেত্রে লিখব বাড়ি। এখানে কিন্তু রা যুক্ত করবে না। এরপর হয়তো তোমাদের মনে একটা কোশ্চেন অ্যারাইজ হয়েছে, আমরা কোন নাউনের সঙ্গে রা যুক্ত করতে পারি আর কোন নাউনের সঙ্গে রা যুক্ত করতে পারি না। কি ঠিক বলছি তো? এটাই তো তোমার কোশ্চেন। এটাকে ভালোভাবে বুঝে নিতে হলে আমাদের ফিরে যেতে হবে নাউনে। নাউন বলতে আমরা কি বুঝেছি? নাউন সাধারণত দুটো জিনিসকে বুঝিয়ে থাকে, আর সেই দুটো জিনিস হচ্ছে পারসন অ্যান্ড থিং। আর আমরা থিংকে দুভাগে ভাগ করে নিতে পারি, থিং উইথ লাইফ আর একটা হচ্ছে থিং উইদাউট লাইফ। এখানে একটা কথা মনে রাখবে, যে নাউন পারসন ও থিং উইথ লাইফকে ইন্ডিকেট করে থাকে বা বুঝিয়ে থাকে সেই নাউনের প্লুরাল ফর্মকে আমরা যদি উইদাউট আর্টিকেলে ব্যবহার করি তাহলে এর বেঙ্গলি মিনিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত রা যোগ করে থাকি। যেমন বার্ডস আর বয়েজ, এই দুটি ওয়ার্ডকে আমরা যখন উইদাউট আর্টিকেলে ব্যবহার করেছি তখন এদের মিনিং লিখেছি। বার্ডসের ক্ষেত্রে লিখেছি পাখিরা, বয়েজের ক্ষেত্রে লিখেছি ছেলেরা। এভাবে কিন্তু হাউসেস এটাকে যখন আমরা উইদাউট আর্টিকেলে ব্যবহার করেছি তখন এর বেঙ্গলি মিনিংয়ের সঙ্গে আমরা কিন্তু রা যোগ করিনি, তাই তো? কেন করিনি? এখানে একটা কথা মনে রাখবে, যদি কোনো নাউন থিং উইদাউট লাইফকে ইন্ডিকেট করে আর সেই ওয়ার্ডের প্লুরাল ফর্মকে উইদাউট আর্টিকেলে ব্যবহার করলেও এর বেঙ্গলি মিনিংয়ের ক্ষেত্রে আমরা রা যুক্ত করতে পারি না। তো ডিয়ার লার্নার্স, আশা করি ক্লিয়ার হয়েছে আমরা কোথায় রা যোগ করতে পারি আর কোথায় পারি না। কি ক্লিয়ার তো? এরপর আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং। আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে কিভাবে কমন নাউনগুলোকে ব্যবহার করে থাকি এটা কি কখনো ভেবে দেখেছি? কমন নাউনগুলোকে আমরা কেমনভাবে ব্যবহার করে থাকি এটাকে ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা কতগুলো সেন্টেন্সের সাহায্য নিতে পারি। যেমন
ছেলেটি স্বার্থপর, দ্য বয় ইজ সেলফিশ। ছেলেগুলি স্বার্থপর, দ্য বয়েজ আর সেলফিশ। ছেলেরা স্বার্থপর, বয়েজ আর সেলফিশ। পাখি উড়ে, এ বার্ড ফ্লাইজ অর বার্ডস ফ্লাই। এই হচ্ছে 4টি সেন্টেন্স। এখানে আমি তোমাদের একটা কোশ্চেন করব, এই 4টি সেন্টেন্সে যে কমন নাউনগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলিকে ফাইন্ড আউট করো। দেখো, এই 4টি সেন্টেন্সে যে কমন নাউনগুলোকে ব্যবহার করা হয়েছে সেগুলি হচ্ছে পাখি আর ছেলে। এই দুটো কমন নাউনকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করেছি। ফার্স্ট, এই ছেলে ওয়ার্ডটি দিয়ে আমরা যে 3টি সেন্টেন্স লিখেছি সেটাকে একটু ভালো করে লক্ষ্য করো এবং দেখার চেষ্টা করো যে আমরা এই ছেলে ওয়ার্ডটিকে কিভাবে ব্যবহার করেছি। এই ছেলে ওয়ার্ডটির সঙ্গে আমরা প্রথমে টি ব্যবহার করেছি, যেমন ছেলেটি স্বার্থপর। এই ছেলে ওয়ার্ডটির সঙ্গে আমরা গুলি ব্যবহার করেছি, যেমন ছেলেগুলি স্বার্থপর। এই ছেলে ওয়ার্ডটির সঙ্গে আমরা রা ব্যবহার করেছি, যেমন ছেলেরা স্বার্থপর। এভাবেই তো আমরা এই ছেলে ওয়ার্ডটিকে 3টি সেন্টেন্সে ব্যবহার করেছি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আমরা যদি কোনো কমন নাউনকে বাংলা সেন্টেন্সে ব্যবহার করে থাকি তাহলে সেই কমন নাউনের সঙ্গে সাধারণত টি, রা, গুলি যুক্ত করেই ব্যবহার করে থাকি। তাহলে আমরা এটাও বলতে পারি যে বাংলা ওয়ার্ডের সঙ্গে টি, রা, গুলি যুক্ত থাকে সেগুলিকেই আমরা কমন নাউন বলতে পারি। এভাবেই আমরা আমাদের কমন নাউনগুলোকে ব্যবহার করে থাকি। এর সঙ্গে আমাদের আরও একটা জিনিস জেনে নেওয়া দরকার, যে বেঙ্গলি ওয়ার্ডের সঙ্গে টি বা গুলি যুক্ত থাকে সেই ওয়ার্ডগুলির আগে আমরা অবশ্যই দ্য আর্টিকেলকে পুট করব। এরপর রয়েছে রা। রা যুক্ত করেও আমরা তো কমন নাউনকে ব্যবহার করে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? দেখো, যদি কোনো বেঙ্গলি ওয়ার্ডের সঙ্গে রা যুক্ত থাকে তাহলে সেই ওয়ার্ডের প্লুরাল ফর্মকে আমরা উইদাউট আর্টিকেলে ব্যবহার করে থাকি। যেমন ছেলেরা স্বার্থপর, ছেলেরা এর সঙ্গে তো রা যুক্ত আছে, তাই না? তাই আমরা বয়েজ কথাটিকে লিখেছি উইদাউট আর্টিকেল। কি লিখেছি আমরা? বয়েজ আর সেলফিশ। এছাড়া কমন নাউনের আরও একটা ব্যবহার আছে, সেখানে না থাকে টি, না থাকে রা, না থাকে গুলি, কোনো কিছুই যুক্ত থাকবে না। যেমন পাখি উড়ে। এখানে একটা কথা মনে রাখবে, যে বেঙ্গলি ওয়ার্ডের সঙ্গে টি, রা, গুলি যুক্ত থাকে না সেই ওয়ার্ডকে আমরা দুটো ফর্মে ব্যবহার করতে পারি, সিঙ্গুলার ফর্মে আর প্লুরাল ফর্মে। এই দুটো ফর্মে আমরা ব্যবহার করতে পারি। যদি সেই ওয়ার্ডকে আমরা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে চাই তাহলে সেই ওয়ার্ডের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে এ অথবা অ্যান। আর যদি সেই ওয়ার্ডকে আমরা প্লুরাল ফর্মে ব্যবহার করতে চাই তাহলে সেই ওয়ার্ডের প্লুরাল ফর্মকে আমরা উইদাউট আর্টিকেলে ব্যবহার করব। যেমন পাখি উড়ে। এখানে পাখি ওয়ার্ডটির দুটো ফর্ম ব্যবহার করেই ট্রান্সলেটটি দেখানো হয়েছে। সিঙ্গুলার ফর্মে দেখানো হয়েছে এ বার্ড ফ্লাইজ আর প্লুরাল ফর্মে দেখানো হয়েছে বার্ডস ফ্লাই। তাহলে দেখলে কমন নাউনের সঙ্গে আর্টিকেলের ব্যবহার কত সহজ। এখানে একটা কথা রিমাইন্ড করিয়ে দিই, আমি আমার কোনো এক ভিডিওতে বলেছিলাম পাখি গান গায়, এটার ট্রান্সলেশন কি হবে মনে পড়ছে তো? আর সেখানে কোশ্চেন করেছিলাম আমরা কখন প্লুরাল ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করতে পারি আর কখন সিঙ্গুলার ফর্ম দিয়ে ট্রান্সলেশন শুরু করতে পারি। আশা করি এবার তোমরা নিশ্চয়ই করতে পারবে। পাখি গান গায় এটাকে আমরা দুটো ফর্মেই ট্রান্সলেট করতে পারি, সিঙ্গুলার ফর্মে আর প্লুরাল ফর্মে। এ বার্ড সিংস এ সং অথবা বার্ডস সিং সংস। এবার ফাইনালি আমরা যেটা আলোচনা করতে চলেছি, এখান থেকে যদি কোনো কমন এরার দেয়া হয়ে থাকে তাহলে সেই কমন এরারগুলি কেমন হতে পারে বা কী টাইপের হতে পারে। সাধারণত এখান থেকে কমন এরার দু টাইপের হতে পারে। একটা টাইপে জেনে শুনে প্লুরাল নাউনের আগে এ বা এনকে ব্যবহার করা হয়ে থাকে, যেমন এ ফিট আর লং।
ফাইন্ড আউট দ্য এরার, এখানে কি ভুল আছে। দেখো ফিট এটা হচ্ছে প্লুরাল নাউন, এর আগে কি ব্যবহার করা হয়েছে এ, কিন্তু আমরা এটা তো জানি যে প্লুরাল নাউনের আগে কখনোই আমরা এ বা এনকে ব্যবহার করতে পারি না, তাই এই কারণে এটি ভুল। আরেকটা টাইপ হচ্ছে মিসিং অফ আর্টিকেলস। এটা কেমন? দেখবে কোনো সেন্টেন্সে কমন নাউনের ব্যবহার রয়েছে, কিন্তু সেই কমন নাউনের আগে কোনো আর্টিকেলকে ব্যবহার করা হয়নি। যেমন আই স ডগ কামিং টুয়ার্ডস মি, এখানে ডগ কমন নাউন, কিন্তু এর আগে কোনো আর্টিকেলকে ব্যবহার করা হয়নি, তাই এ কারণে এটাকে আমরা ভুল বলবো। এখন স্ক্রিনে যে সেন্টেন্সটি তোমরা দেখছো, ফাইন্ড আউট দ্য এরার, কি ভুল আছে, কোন অপশানে ভুল আছে? অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি নো এরার। এটা কমেন্টে অবশ্যই জানাবে। তো মাই ডিয়ার লার্নার্স, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। হ্যাঁ, আরেকটি কথা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।